ওয়েলকাম বন্ধুরা, পার্ট 3-তে আপনাদেরকে স্বাগতম। আমরা চলে আসি পার্ট 3-তে। সো ভিউয়ার্স, এই যে হচ্ছে মূল আকর্ষণটা ড্রিম হলিডে পার্ক, পুরোটা হচ্ছে লেখা রয়েছে, দেখেন পিছনে আমাদের ব্যাকগ্রাউন্ডে রয়েছে। তো ভিউয়ার্স সঙ্গে থাকুন। সো বন্ধুরা, ভিডিওটি কিন্তু অনেক লং, যার কারণে 3 ভাগে ভাগ করেছি আমরা। তো দেখেন উপর দিয়ে হচ্ছে মেট্রো রেল চলে যাচ্ছে। তো হচ্ছে ভিউয়ার্স, আমরা এখানে কিছুক্ষণ থাকবো, থাকার পর হচ্ছে আমরা চলে যাব মেন আকর্ষণ যে জায়গাটা, সেটাতে চলে যাব। সেটা হচ্ছে আপনাদের ওয়াটার কিংডম। সো গাইস দেখেন, একজন লোক হচ্ছে মানে আমাকে দেখতেছে, আমাদেরকে সবাইকে। তো হচ্ছে এই জায়গায় হচ্ছে অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করি। তো হচ্ছে এখান থেকে গরম বেশি লাগে, এরপর হচ্ছে আমরা চলে যাব ডাইরেক্ট ওয়াটার কিংডমে। তো গাইস সঙ্গে থাকুন। আর আপনারা শুরু থেকে যারা যারা ব্লগটি দেখতেছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন কখন গিয়েছিলাম, কীভাবে গিয়েছি, কে গিয়েছি, তারা সবাই। তো অলরেডি গাইস আমরা এখান থেকে হচ্ছে চলে গেলাম, দেখেন ওয়াটার কিংডমের সামনে। তো হচ্ছে এই জায়গা থেকে আমরা টিকিট নিলাম 3টা। তো হচ্ছে আমি এবং হচ্ছে আবির এবং হচ্ছে প্রিয়া, তো হচ্ছে আমরা 3 জনে প্রবেশ করবো, আর আমার আম্মু বাহিরে থাকে। তো হচ্ছে বিকজ আমরা ভিতরে প্রবেশ করতেছি, আর হচ্ছে রুহুল আমিন হচ্ছে আমার বাগিনা হচ্ছে টিকিট কাটে, তো 4টা নিয়ে নেই, তো হচ্ছে ও চলে যায়। তো গ্যাস আমরা হচ্ছে ভিতরে প্রবেশ করছি, দেখতে থাকুন। আপনারা যারা ওয়াটার কিংডমে যাবেন এই পাশে দেখবেন প্রবেশপথ লেখা রয়েছে। তো হচ্ছে বিকজ দেখেন আমরা ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর হচ্ছে আপনার টিকিটগুলো চেক করবে, তারা চেক করে করে একজন একজন করে হচ্ছে ভিতরে প্রবেশ করাবে। তো হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করলাম। তো করার পর হচ্ছে আমাদের কাপড়গুলো এক জায়গায় রেখে এরপর হচ্ছে আমরা চেঞ্জ হয়ে হচ্ছে আমরা ওই জায়গায় ভিতরে চলে যাই। তো দেখেন অলরেডি হচ্ছে আলিফ নেমে গিয়েছে এবং হচ্ছে আলিফের আম্মু এবং হচ্ছে আমি এই পাশে রয়েছি দেখেন, এবং হচ্ছে আমার ছোটো ভাই এবং হচ্ছে রুহুল আমিন, আমরা সবাই হচ্ছে চলে যাই। তো হচ্ছে তারা হচ্ছে পানিতে প্রথমে বলি তোমরা আগে নামো, এরপর হচ্ছে আমি নামতেছি, তোমাদেরকে ভিডিও শট নিচ্ছি। তো এরপর হচ্ছে আমি নেমে গেলাম, অলরেডি প্রিয়া ক্যামেরা ধরলো। তো হচ্ছে আমরা একজন একজন করে হচ্ছে ক্যামেরাম্যান চেঞ্জ হই। তো নামার পর হচ্ছে ভিউয়ার্স অনেক ঠান্ডা ছিল পানি, আর এখন তো জানেন আপনারা কতটুকু ঠান্ডা, অনেক ঠান্ডা ছিল পানি, যেহেতু শীত মৌসুম। তো হচ্ছে আমরা ডিজে গান লাগিয়েছিল, আমরা হচ্ছে উড়াদৌড়া নাচতেছিলাম। এরপর হচ্ছে আমি আলিফকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে হচ্ছে তাকেও হচ্ছে ওই জায়গায় ডান্স দেওয়াই, এবং হচ্ছে তাকে নিয়ে হচ্ছে আমরা একটু পানির হচ্ছে ফিল দেওয়াচ্ছি। তো হচ্ছে সে তো ছোটো বাচ্চা, তার অনেক ঠান্ডা লাগবে, যার কারণে হচ্ছে আমরা পানির নিচে নামাই না, আমার কোলে রাখি বেশিক্ষণ, আর হচ্ছে তাকে একটু জাস্ট পানির ছিটা দিয়ে দিয়েছিলাম। তো এরপর হচ্ছে বলতেছি যে আমি তো নামলাম, এখন প্রিয়াকে বলতেছি তুমি নামো। তো হচ্ছে আমি ক্যামেরা ধরলাম এবং হচ্ছে প্রিয়াকে পাঠিয়ে দিলাম, এবং হচ্ছে রুহুল আমিন হচ্ছে আমার বাগিনা হচ্ছে সে আলিফকে নেয়, এবং হচ্ছে আমি বলতেছি প্রিয়াকে তুমি যাও। তো হচ্ছে এই জায়গায় বিষয়টা হচ্ছে অনেক মজার, অনেক সাউন্ড বক্স থাকে এবং হচ্ছে অনেকে মিলে একসঙ্গে হচ্ছে গোসল করা হয়, আর হচ্ছে সবাই একসাথে হচ্ছে এই জায়গায় পার্টি, যারা যারা অফিসিয়াল গ্রুপ থেকে যা তারা হচ্ছে পার্টি এই জায়গায় অ্যারেঞ্জ করে। তো ভিউয়ার্স এই জায়গায় যারা যান নাই তারা অবশ্যই মিস করবেন। তো হচ্ছে দেখেন অলরেডি হচ্ছে প্রিয়াও চলে গিয়েছে, এখন হচ্ছে সে হচ্ছে এই ফার্স্ট টাইম মনে হয়, হ্যাঁ এই ফার্স্ট টাইম হচ্ছে সে ওয়াটার কিংডমে প্রবেশ করলো, এবং হচ্ছে রুহুল আমিনও আর আবির এর আগে একবার গিয়েছিল, আমিও হচ্ছে আরও 2-3 বার গিয়েছি, যার কারণে হচ্ছে আমরা সব কিছু জানি বুঝি, ভয় করি না। তো গাইস আমরা হচ্ছে এই জায়গায় অনেকক্ষণ এনজয় করি, এনজয় করার পর হচ্ছে আমরা চলে যাবো যে বাচ্চাদের ওই পাশে আর একটা রয়েছে, ওই পাশে এটা কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে। আর হ্যাঁ, আমরা একদমই মনে ছিল না যে ওয়াটার গ্লাসগুলো নেওয়ার জন্য ভিতরে গিয়ে মনে হয়েছে, তো যার কারণে হচ্ছে পানির নিচে ভিডিও এগুলো নিতে পারে নাই। এর আগে যে ব্লগটা হয়েছিল সেটাতে পানির নিচে ভিডিও অবশ্যই আছে, আপনারা দেখে আসবেন, নেক্সট কোনো জায়গায় ব্লগে হচ্ছে দেখাবো। তো যাই হোক, এখন হচ্ছে প্রিয়া হচ্ছে আলিফকে নিয়ে এই জায়গায় ভিতরে গোসল করতেছে, এবং হচ্ছে আমি হচ্ছে ক্যামেরা ধরতেছি। তো হচ্ছে এখন আমরা এখান থেকে অন্য পাশে চলে গেলাম, দেখেন এখন হচ্ছে এই জায়গায় হচ্ছে ঢেউ সৃষ্টি হয়েছে। তো হচ্ছে তারা আগে থেকেই বলে যে এখন ঢেউ আসবে। তো যাই হোক, এই জায়গায় হচ্ছে ঢেউগুলো কিন্তু বিশাল বড় বড় আকারের হয়, কক্সবাজারে যেরকম যে ঢেউ আসে সেম টুভাবে হচ্ছে তারা দেওয়ার ফিল করা। তো হচ্ছে এই জায়গায় ফার্স্ট টাইমে হচ্ছে ঢেউগুলো দেখতেছে প্রিয়া। তো এরপর বলতেছে আলিফের অনেক ঠান্ডা লাগতেছে, ওকে আমরা পাঠিয়ে দিই। তো হচ্ছে ওকে গোসল করে হচ্ছে আমার আম্মু গেটে তাকে আম্মুর কাছে দিয়ে আসি। দিয়ে আসার পর হচ্ছে আমরা 3 জনে হচ্ছে আমি এবং হচ্ছে বাগিন এবং হচ্ছে প্রিয়া 3 জনে মিলে হচ্ছে এনজয় করি। তো যাই হোক, ওকে হচ্ছে এখন দিয়ে আসতে হবে, এখন হচ্ছে ওকে গোসল করে হচ্ছে আমরা দিয়ে আসি গিয়ে আম্মুর কাছে। এখন হচ্ছে আমরা 3 জন থাকবো। তো অলরেডি হচ্ছে দিয়ে আসলাম, এখন হচ্ছে প্রিয়া শুধু সিঙ্গেল একলা একলা ওই পাশ থেকে আসতেছে। তো হচ্ছে তার অনেক বেশি ঠান্ডা লাগতেছে, সে বলতেছে অনেক ঠান্ডা পানি। তো ও আসার পরে হচ্ছে আমি যাব, তো অলরেডি ও চলে আসছে, এখন হচ্ছে ও ক্যামেরা ধরতেছে, আমি চলে যেতেছি। তো গাইস দেখেন আমি হচ্ছে এখন ভিতরে প্রবেশ করলাম। তো আসলেই কিন্তু পানিটা অনেক জোর ছিল, ঠান্ডা লাগতেছিল, এবং হচ্ছে সারা শরীর ভিজে গিয়েছিল। যারা ডুব দিতে পারে না তাদের জন্য মূলত এই সিস্টেমটা। তো এরপরে হচ্ছে আমরা ভিউয়ার্স একটা এই জায়গায় টাইটানিকের মতো একটা যে নৌকা রয়েছে ওটাতে আমরা উঠলাম। ওঠার পর হচ্ছে এই জায়গা থেকে নিচে স্লিপ কাটার সিস্টেম রয়েছে, স্লিপিং বোট বলে এটাকে। তো ওই পাশে হচ্ছে প্রিয়া হচ্ছে চলে গিয়েছে, তো হচ্ছে সে গিয়ে নামলো। এরপরে হচ্ছে রুহুল আমিনও গিয়ে নামলো, আমার ছোট্টো ভাই গিয়ে নামলো, এরপরে হচ্ছে আমি নামবো। তো হচ্ছে যে অনেকক্ষণ এনজয় করতেছিলাম, এই যে রুহুল আমিন অলরেডি নেমে গিয়েছে। তো এরপরে হচ্ছে যে আমি এখন হচ্ছে প্রিয়া ক্যামেরা ধরলো, তো হচ্ছে এখন আমি যাব। তো এই জায়গায় অনেকক্ষণ ভালো লাগতেছিল, ভালো লাগার পর হচ্ছে আমরা অন্য পাশে চলে যাবো। এই জায়গায় কিছু আমরা ফটোশ্যুট নেই, ফটোশ্যুট নেওয়ার পর হচ্ছে ভিউয়ার্স আমরা অন্য পাশে চলে যাব। উপর থেকে হচ্ছে যে
রাউন্ডগুলো যে দিয়ে পরে সেগুলোতে আমরা চলে যাব। তো হচ্ছে এখানে বেশি ফিল পাচ্ছিলাম না, তো হচ্ছে এখন আমরা উপরের দিকে চলে যাব। তো অলরেডি গাইস আমরা উপরে চলে আসলাম। তো হচ্ছে আমি এবং হচ্ছে বাগিনা চলে আসলাম, আর প্রিয়া নিচে গোসল করতেছিল। তো হচ্ছে তাকে বলতেছি বসার জন্য, সে বলতেছে আমি এগুলোতে বসতে পারবো না, কারণ হচ্ছে আমার অনেক ভয় করে। তো ও কোনো সময় উঠে নেয়, যার কারণে সে এগুলোতে উঠে নেয়। তো হচ্ছে আমি তো এর আগে চড়ছি, যার কারণে হচ্ছে আমি যে অলরেডি এখান থেকে হচ্ছে দেখেন নিচের দিকে চলে যাচ্ছি। তো হচ্ছে বাগিনা আমার ক্যামেরা ধরতেছে। তো হচ্ছে দেখেন এই পাশ থেকে ঘুরে ঘুরে হচ্ছে নিচ দিয়ে ওই পাশ দিয়ে ঘুরে ঘুরে একদম হচ্ছে নিচের টপে গিয়ে পড়ে যাব। তো নামার সময় কোনো সমস্যা হয় না, কিন্তু যখন হচ্ছে আপনি নিচে পড়ে যাবেন পানিতে, তখন হচ্ছে একটু মানে আতঙ্ক সৃষ্টি হয়। তখন হচ্ছে আপনি সেফভাবে পড়তে হবে, তা নাহলে কিন্তু কানের ভিতরে পানি যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো ভিউয়ার্স দেখেন আমি নিচে পড়ে গিয়েছি, এখন হচ্ছে আর একটাতে আমরা চড়বো। এটা হচ্ছে খোলা ছিল আর এটা হচ্ছে ভিতরে ঢাকনা দেওয়া। তো যাই হোক ভিউয়ার্স, এটা কিন্তু ভয়ঙ্কর, থাকে একটু বেশি ভয় লাগে যারা হচ্ছে ফার্স্ট টাইম যায়। তো হচ্ছে ভিউয়ার্স আমি অলরেডি চলে গিয়েছি, আমি এর আগেও চড়েছি এটাতে। তো হচ্ছে ভিতরে গেলে অন্ধকার হয়ে যায়। তো যাই হোক এটাতে হচ্ছে এই পাশ থেকে ঘুরে ঘুরে একদম বড়, কিন্তু ওই পাশ দিয়ে ঘুরে ঘুরে একদম এই যে দেখেন নিচে চলে যাবো আমি। ওই যে দেখেন অলরেডি হচ্ছে নিচে গিয়ে পড়ে গিয়েছি। তো হচ্ছে আমি 2 হাত দিয়ে হচ্ছে যে টাটা দিচ্ছি এবং হচ্ছে জুম দিয়ে দেখিয়ে দিচ্ছে ক্যামেরাম্যান। তো অলরেডি গাইস এটাও আমরা চড়ে পেলাম। এখন হচ্ছে ভিউয়ার্স আমরা একটু এই জায়গায় কিছুক্ষণ ভিডিও করি, টিকটক করি, এরপর হচ্ছে যেখান থেকে আমরা চলে যাই। তো দেখেন ভিউয়ার্স এই জায়গায় আসলে সৌন্দর্য মানে আল্লাহ তাআলা সৃষ্টির যদি বলি তাহলে বলা শেষ হবে না, কারণ হচ্ছে অনেক সুন্দর সুন্দর অনেক কিছু রয়েছে যেগুলো যদি আপনারা ভ্রমণ না করেন বা হচ্ছে ট্যুরিস্টে না যান তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন না। তো যাই হোক আমরা হচ্ছে এখান থেকে ব্লগটা থেকে বের হয়ে যাব। তো হচ্ছে আমাদের অনেকক্ষণ হয়ে গিয়েছে, ঠান্ডা লাগতেছে আমাদের। তো হচ্ছে আমরা এখন এই জায়গা থেকে বের হয়ে যাব। তো হচ্ছে লাস্টে এই ভিডিওটা হচ্ছে আমরা নিয়ে নেই। প্রিয়া হচ্ছে ওই জায়গায় দাঁড়িয়ে আছে, এখন হচ্ছে আমরা চলে যাব। তো গ্যাস আমরা এখন থেকে চলে গিয়ে হচ্ছে ভিতরে গিয়ে ওয়াশরুম রয়েছে, ওই পাশে হচ্ছে গোসল করবো, ওটা আলাদা পানি রয়েছে। আর এই পানিগুলোর মধ্যে হচ্ছে লিকুইড থাকে, যার কারণে হচ্ছে ওই জায়গায় আমরা গোসল করে ফ্রেশ হয়েছে এখন বের হয়ে যেতেছি। দেখেন গ্যাস, তো হচ্ছে এখন আমরা ফ্রেশ হয়ে গেলাম, এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। তো অলরেডি গ্যাস আজকের মতো টাটা দিয়ে দিলাম ওয়াটার কিংডমকে। নেক্সট কোনো যে ব্লগে হচ্ছে দেখাবো ওয়াটার কিংডমে। এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি, কারণ হচ্ছে অনেকক্ষণ সময় জায়গায় এনজয় করি আমরা, প্রায় 2 ঘন্টার মতো থাকি। তো হচ্ছে আমরা যখন বের হয়ে যেতেছিলাম তখন অনেকে দেখতেছি মানে গোসল করার জন্য ভিতরে প্রবেশ করতেছে। তো তাদের তো আরও বেশি ঠান্ডা লাগবে। তো যাই হোক আপনারা লেট করে প্রবেশ করবেন না, যদি যান আপনারা তাহলে অবশ্যই একটার ভিতরে হচ্ছে ওয়াটার কিংডমের ভিতরে বা হচ্ছে দ্যাটের ভিতরে প্রবেশ করবেন। তো গাইস আমরা হচ্ছে এখন বের হয়ে গেলাম। তো এরপর হচ্ছে এখান থেকে আমরা বের হয়ে হচ্ছে বাকি টিম মেম্বারদের খুঁজতেছি। তো হচ্ছে এই জায়গায় পাই না, তো হচ্ছে ওই পাশে গিয়ে পেয়ে গেলাম। তো হচ্ছে এখন আমরা বাইরে বের হয়ে গেলাম, যেহেতু আমরা চলে যাব কিছুক্ষণ পর হচ্ছে আমরা হেঁটে ঘুরে দেখতেছি। তো হচ্ছে গাইস দেখেন যে আলিফ দাঁড়িয়ে আছে, আবির দাঁড়িয়ে আছে, আমার আম্মু দাঁড়িয়ে আছে। এখন হচ্ছে আমরা একটু সামনের দিকে চলে যাচ্ছি, যে মেলার মতো রয়েছে জায়গায় অনেক কিছু জিনিসপত্র, কিন্তু অনেক কিন্তু প্রাইস বেশি ভিতরে। আমরা হচ্ছে একটা চকলেটের কথা জিজ্ঞেস করি, যে চকলেটটা হচ্ছে বাহিরে এমনিতে 15 টাকা, সেটা হচ্ছে আমাদের কাছ থেকে 30 টাকা চাইছে। তো হচ্ছে বাকিগুলাও অনেক, কিন্তু অন্য অন্য প্রোডাক্টও কিন্তু অনেক দাম। তো যার কারণে হচ্ছে আমরা ভিতর থেকে কেনাকাটা খুব কমই করি না বলতেই চলে। তো এরপর হচ্ছে আমরা বাহির থেকে হচ্ছে কেনাকাটা করি। তো আলিফকে নিয়ে এরপর হচ্ছে আমরা ও দাদার কাছে চলে যাই। তো হচ্ছে ওকে কুলে নেওয়ার পর হচ্ছে বলতেছে চল আলিফ তোমাকে হচ্ছে দোলনায় উঠাই। তো হচ্ছে আমরা এখন এই পাশ দিয়ে হেঁটে হেঁটে হচ্ছে সৌন্দর্য দেখে দেখে হচ্ছে ভিতরের দিকে প্রবেশ করতেছি। তো ভিতরের দিকে প্রবেশ করার পর হচ্ছে দোলনা খালি ছিল, এই পাশে আরও 2 জন ছিল। এরপর হচ্ছে আবির বলতেছে আবির বসবে, এরপরে আবির বসলো এবং হচ্ছে আবিরের কুলে হচ্ছে আব্বু আলিফকে দিয়ে দিল। তো হচ্ছে সেও মনে আনন্দে কিন্তু এই জায়গায় ড্যাং 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 করে কিন্তু সে আনন্দ পাচ্ছিল। সে হচ্ছে মানে প্রথম একটু ভয় পাইতেছিল, এরপরে যখন দোলনাগুলো হচ্ছে ঝুলতেছিল তখন কিন্তু সে ভয় পায় নাই এবং হচ্ছে আবির তাকে জড়িয়ে ধরে বসেছিল। কারণ হচ্ছে সে এই ফার্স্ট টাইম মনে হয় দোলনায় উঠেছে আলিফ, এর আগে উঠে নাই। কারণ হচ্ছে এগুলো কিন্তু একটু বড় বাচ্চাদের জন্য, তো হচ্ছে সে যেহেতু ছোটো একটু ভয় পাবে, এটাই স্বাভাবিক। তো এরপর হচ্ছে দোলনা থেকে হচ্ছে আমরা চলে যাই অন্য পাশে। এরপর হচ্ছে তার দাদা তাকে নিয়ে নেওয়ার পর হচ্ছে এখন অন্য পাশে চলে গেলাম। এই যে দেখেন রং দোনের মতো একটা সিস্টেম রয়েছে এই পাশে হচ্ছে আলিফকে দেখিয়ে দিচ্ছে। ও দাদা দেখো আলিফ এই পাশে রং দোনের মতো একটা সিস্টেম রয়েছে। তো গ্যাস এখন হচ্ছে এই জায়গায় একটু হাঁটি। তো হচ্ছে আমি এরপরে আব্বুর কুল থেকে হচ্ছে আমি নিয়ে নিই, যেহেতু অনেকক্ষণ নিয়ে এসে হাঁটাহাঁটি করছে। তো হচ্ছে আমি কুলে নিয়ে নিলাম, কুলে নিয়ে নেওয়ার পর হচ্ছে বিয়ার্স এখন আমরা চলে যাব, যার কারণে হচ্ছে সবাইকে রেডি হইতে বলতেছি। তো হচ্ছে বিয়ার্স ওই পাশে হচ্ছে সবাই রেডি হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা বের হয়ে যেতেছি গেট থেকে। রুহুল আমিনরা ওরাও চলে আসছে, আমরা হচ্ছে এই পাশে চলে আসি। তো হচ্ছে আমরা এখন বাইরে চলে যাচ্ছি, গেট থেকে বের হয়ে গেলাম অলরেডি। তো দেখেন ওই জায়গায় হচ্ছে এখন আলিফ হচ্ছে খেলনা দেখে হচ্ছে কান্নাকাটি করতেছিল, যে হচ্ছে সে খেলনা কিনবে, যার কারণে হচ্ছে আমি একটা খেলনা কিনে দিই ওকে, যে লাইটিং সিস্টেমে। তো হচ্ছে এটা হচ্ছে এই জায়গা থেকে কিনে নিলাম বাহির থেকে। তো নেওয়ার পর হচ্ছে বেশ আমরা অটোতে চলে গেলাম। তো হচ্ছে অটো ওই জায়গা থেকে আমাদের হচ্ছে 30 টাকা করে ভাড়া নেয়, একদম নরসিংদী স্টেশনে চলে যাবো আমরা। ওইখান থেকে হচ্ছে আমরা চলে আসবো ট্রেনে করে। যাওয়ার সময় কিন্তু বাসে গিয়েছিলাম, এখন হচ্ছে আমরা ট্রেনে আসবো, কারণ বাসে অনেক জ্যাম থাকে ওই পাশে, এখন হচ্ছে সন্ধ্যা হয়ে যেতেছে যেহেতু। তো অলরেডি গেছে আমরা হচ্ছে স্টেশনের ভিতরে চলে আসলাম গাড়ি নিয়ে। এখন হচ্ছে জায়গায় নেমে হচ্ছে আমরা ট্রেনের টিকিট কাটবো, ট্রেনের টিকিট কেটে
হচ্ছে ট্রেনে চলে আসবো। সো গ্যাস আমরা যখন যাই তখন হচ্ছে একটা ট্রেন চলে যায় অলরেডি, এরপর হচ্ছে আরেকটা ট্রেন আসে, এটা হচ্ছে অলরেডি চলে যেতেছে। এরপর হচ্ছে আরেকটা ট্রেন আছে কিশোরগঞ্জ এক্সপ্রেস, তো ওইটাতে হচ্ছে আমরা সবাই চলে আসি। তো ভিউয়ার্স আজকের ব্লগটি এই পর্যন্তই, নেক্সট কোনো ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ। তো আমাদের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে রাখবেন, আর যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা শেয়ারে কিন্তু অনেক ভিউ আসতে পারে। তো গাইস দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।